মুসলমানের নাম দিয়া, নামে মুসলমান কইয়া কাম রাজনৈতিক নেতারা, ওই নেতৃত্ব যারা রয়েছে, সে কংগ্রেস বা বিরোধী দলের, তারা এগুলি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোটি কোটি সম্পদ বানাই দিতেছে। প্রধানমন্ত্রী কইছে না, এটা তো হতো না, তুমি তো কথা পবিত্র দান এতিমদের জন্য। কয়টা এতিমরা পালে? কয়টা এতিমরা পালে? কেউ এতিমরা পালে না। এবং ঠিক বলছে, আমরা অনেক সময় বলি ট্রাইবেল খুব গরিব, ট্রাইবেল থেকেও মুসলমানরা আরো গরিব। আপনারা জানেন না, রিপোর্টে বাইরেছে ট্রাইবেলরা গরিব ঠিকই আছে, এর থেকেও শুধুমাত্র গোলামি করে, গোলামি, আমি ধর্মের কাছে গোলামি করে একদম তাদের গরিব বানায় রাখছে, প্ল্যান করে। ওই যে বলছে শিক্ষিত হইলেই সে প্রতিবাদ করবে। আগে যখন 3 তালাক যখন করলো, বিরোধিতা যখন করলো বিজেপি, আপনারা চাইবেন আজকে আপনাদের বিয়ে করছে, কালকা করবো তালাক তালাক তালাক, আউট নিয়ে আনবে, আউট। প্রধানমন্ত্রী বলছে হবে না এগুলি। এবং শিক্ষিত মহিলারা, শিক্ষিত মুসলিম মহিলারা এক প্রচন্ড বলছে যে না, ঠিক করছে। দেখি কথা, আমি ভুল শুনছি দীক্ষা, আমি কি আইডিয়া, আমি আজকে বিয়ে করুন, কালকে খবর দিতে হবে, আউট, আরেকটা এরকম চলতে পারে। আজকে এসব জিনিস, এই যে গোলামি, ধর্মীয় কাজ ভালো, ধর্মীয় কাজ ভালো, এটার জন্য বলছি গোলামি যেগুলি এগুলো বাদ দিতে। এবং প্রধানমন্ত্রী একের পর একে এই সিদ্ধান্ত দিচ্ছে। আপনারা জানেন ত্রিপুরাতে কত ওয়াকফ সম্পত্তি আছে? 1899টা। এর মধ্যে 980টা ওয়াকফের নামে অথবা মোতালির নামে রেকর্ড আছে। অর্থাৎ এই যে 1899টা 1899টা সম্পত্তি আছে ওয়াকফ। রেকর্ড কয়টা? ওয়াকফ 980। বাকিটি কই? বাম সরকার তো বহু বছর ছিল, 980টা এখন সরকারের নামে হয়ে গেছে। কোনটা কোনটা আমরা কইনি, আপনারা তো সব চিনেন। গেদুমিয়া মসজিদ, এটা ওয়াকফ সম্পত্তি, জানেন? খবর তো যাইনি তো মসজিদে, বলি এটা কার নামে রেকর্ড? অল্প কয়েকটি মাত্র তাদের নামে রেকর্ড, বাকিটা সরকারের নামে হয়েছে। গেদুমিয়া মসজিদ, চন্দ্রপুর জামে মসজিদ, ধলেশ্বর জিলা, রামনগর জামে মসজিদ 4 নম্বর রোডে, এটা সেন্ট্রাল একটা বড় গেবিয়ার্ড আছে, এটা আমাদের কবরস্থান সাউথ রামনগরে, এটা বক্সনগরে একটা আছে উত্তরপাড়া জামে মসজিদ, এটা 1 নম্বর চন্দ্রনগর কবরস্থান লক্ষ্মীবীর বিশালগড়ে, এটা মুন্সিবাড়ি ঈদগাহ বিশালগড়ে, এটা উত্তর পদ্মবিল মসজিদ, এটা উত্তর ফুলবাড়ি জামে মসজিদ চুলাইবাড়ি ধর্মালয়, এটা কৈলাসর টাউন জামে মসজিদ, এটা ইন্দ্রনগর কবরস্থান জিবি ITI রোড আগরতলা। এগুলি তো সব ইয়ার নামে নাই তো, ওয়াকফের নাম নাই তো, নাই কেন? কারণ সুবিধা পাইলে বেচা না, সুবিধা পাইলে যে জামে মসজিদের যে গেদুমিয়া মসজিদ থেকে কেউ সবটা বলে নাই বলে কব হ আমরা সবটা রেকর্ড নাই। কেন নাই? ওয়াকফ ভর্তিটা করার কথা ছিল, 35 বছর সিপিএম ক্ষমতায়, এর আগে কংগ্রেস ক্ষমতায়, কেন এটি করলো না? প্রধানমন্ত্রী বলছে একটা ওয়েবসাইট থাকবে, এখন আর রাজ্য সরকারের তালিকা হইতো না, পুরাটা আমি দিল্লি থেকে লক্ষ্য রাখুন, মুসলমানের সম্পত্তি যেন উল্টাপাল্টা, মুসলমানের সম্পত্তি না ওয়াকফ সম্পত্তি যেন উল্টাপাল্টা ব্যবহার না হইতে পারে। এবং বহু জায়গা জানেন সিপিএম এর বড় বড় নেতারা বাড়ি উঁচু বলছে, বাড়ি উঁচু তো বানা রাখছে ওয়াকফ সম্পত্তি। কারণ যদি খাস থাকে সুবিধা, ওয়াকফ করলেই তো ভাবতাম না, আসলে তো ওয়াকফ সম্পত্তি। তো এই জিনিসগুলি মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এবং খুব সুন্দর আনছে। এবং
এই যে জিনিসগুলি কত জিনিস সরে গেছে এবং এখন বলছে এখন কি করবেন কইছে কজন বিধবা কজন তালাকপ্রাপ্ত মহিলা কজন এতিমদের কল্যাণে ওয়াকফের টাকা খরচ করছো এটা তো করছো না তাই এখন আইনের মধ্যে কইছে এদের দম লাগবো তালাকপ্রাপ্ত মহিলা যারা তাদের পাইতে দিব ওয়াকফের অংশ অনকেবের অংশ এবং এতিমদের জন্য করতে হবে এতিমই তো আসল ভগবান আল্লাহর অংশ তারা তাদের জন্য কিছু না কইরা তুমি বাড়ি বানালে না এগুলির জন্য ব্যবস্থা করছে এবং কেন্দ্রীয় রেকর্ড ভিত্তিক একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তুমি ত্রিপুরাতে বইয়া সরকারি করতে টাকা তুমি পুরাটা আমার সেন্ট্রাল ওয়েবসাইটে আই দেবো আমি দিল্লির থেকে দেখো ওয়াকফ প্রপার্টি কোনটা কোনটা সঠিকভাবে হয়েছে এবং সবচেয়ে বড় কথা যেমন এডিসির মধ্যে কোনোদিন ওয়াকফ প্রপার্টি হতে হতো না এটা 6 শিডিউল পঞ্চম এবং ষষ্ঠ তফসিলে কোনোদিন ওয়াকফ প্রপার্টি হতে হতো না হিডও করে গেছে এটা অন্যায় ওয়াকফ আইন নাই ওয়াকফ জমি বিক্রি করুন যায় না বিক্রি করলো কেন ওয়াকফের জমি বিক্রি লিজ দিতে পারে বড় জোর তাও নিয়ম মাইনা ডিএমের পারমিশন লইয়া কেন কেন দিয়া দেব কেন একটা মসজিদ দিয়া দেব দেখা যাচ্ছে মসজিদের জায়গা মধ্যে মসজিদের নামে জায়গা মসজিদ নাই কিন্তু এই জায়গা বিক্রি করে দেয়া সেখানে শপিং মল দিছে দিছে কাল লাগা ওই কয়েকজন টাকা লুটপাট করার লেগে এইগুলো ঘটনা এগুলি বন্ধ করার জন্য ওই যে বিক্রয় হস্তান্তর এই কঠোর নিয়ম মানে দিচ্ছে যে কোনো জিনিস তুই বিক্রি করে তাহলে চালাবো জানতাম না এগুলি বন্ধ করার জন্য এটা করছে এবং ইন্ডিয়ার মতো এত সেফ প্লেস নিরাপদ সব তো সুন্দর মুসলমান না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সুন্দর করে থাকতেছে এই একটা জিনিস করছে এবং আপনারা জানেন যে এই যে নামগুলি বললাম প্লাস মসজিদ কটা আছে ত্রিপুরা রাজ্যে এটাও তো খবর রাখেন না আপনারা 602টা কবরস্থান কষা কটা আছে 920টা ঈদগাহ কটা আছে ঈদগাহ মানে যেখানে নামাজ সবসময় পড়ে না ঈদের দিন যেখানে নামাজ পড়ে এখানে ঈদগাহ 55টা দরগা 5টা আছে পীরস্থান আছে 47টা মক্তব মাদ্রাসা আছে 57টা আর অন্যান্য 213টা যেমন পুকুর আসলের জায়গা পুকুর থেকে রোজগার হয় এই রোজগার নেতারা খাওয়ানোর লেগে না এই দিনের জন্য পুকুর আছে মার্কেট আছে নাম আছে এগুলি থেকে রোজগার হয়ে যাওয়া হয় এতিমদের জন্য এবং ওই তালাকপ্রাপ্ত মহিলা বিধবাদের জন্য খরচ করার কথা এগুলি কিছু করছে না এই জন্য কেন্দ্রীয় সরকার এই বিল আনছে তো সবচেয়ে বড় কথা এবং আমরা জানি শুধু এটা না এই যে যুগ যুগ ধরে দিল্লি জামা মসজিদ জানেননি শুনছেন তো না দিল্লির জামা মসজিদ ওয়াকফ সম্পত্তি না কেন করলো না এইটার কোন ধান্দা আছে আসল তো ওয়াকফ এই জন্য প্রধানমন্ত্রী বলছে না ওয়াকফ সত্যিকার ওয়াকফ প্রপার্টি যেগুলি এগুলিকে রেকর্ডভুক্ত করো এবং সারা দেশে কত ওয়াকফ প্রপার্টি আমি দেখতে চাই দেখলে তার থেকে রোজগার চাইব দিয়ে নিয়মিত কমিটি থাকবো বলছে যে কমিটি আগে ছিল ওয়াকফ কমিটিতে মেয়েরা ছিল না বলছে এখন 2জন মহিলা রাখা কোনো সময় কি অন্যায় করছে কেন শুধু বেড়াইতে সন্দেহ করতো সরকার বলছে মহিলারা প্রতিনিধি থাকতে মহিলাদের এবং ডিএম এর তত্ত্বাবধানে থাকতে তোমার যা মন্দ চাই তুমি করবা এটা তো হইতে পারে না।